ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী। ঢাকায় ভুটানের রাজার সংক্ষিপ্ত যাত্রাবিরতি সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সফরের আমন্ত্রণ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি বিএনপির। মানুষ আইনের শাসন চায় রিজভী। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে কালিমা খচিত পতাকা, ব্যানার আর ধর্মীয় স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে রাজধানীতে বের করা হয় জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার পাশাপাশি তার দেখানো শান্তি, মানবিকতা ও ইনসাফের আদর্শ অনুসরণের আহ্বান জানান আয়োজকরা। এ নিয়ে বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। সময় বাড়ার সাথে সাথে জশ্নে জুলুসের মিছিল বের হয় মতিঝিল, শাহবাগ, প্রেসক্লাব, ধানমন্ডি ও মিরপুরের সড়কগুলোতে। পুরো রাজধানী জুড়ে শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সব বয়সী মানুষের অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে ঈদে মিলাদুন্নবীর আয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ ও তার জীবন দর্শন সবার মাঝে ছড়িয়ে দেয়াই এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য। ওনার আগমনের দিন আমরা খুশিতে আনন্দে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করি, জুলাস করি। আমরা ঈদেও এত খুশি হই না। আজকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, আজকে আমাদের মনটা অত্যন্ত খুশি। আমরা চাই বিশ্বের সকল মানুষরাই এই দিনটি উদযাপন করুক। পতাকা, ব্যানার হাতে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকানরা। পরে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি সমাবেশে যোগ দেন দেশি বিদেশি অতিথিরা। মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়াও করেন তারা। যেহেতু আমরা আনন্দ শোভাযাত্রা একটা লক্ষ্য নিয়ে উদযাপন করছি, এজন্য আমাদের আনন্দ লাগছে। কেননা লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন আনন্দ শোভাযাত্রা বা কোনো প্রোগ্রাম কখনো সফল হয় না। আমাদের দেশে সালাফি ওয়াহাবি মুক্ত একটি শান্তিপ্রিয় দেশ যেন সরকার গঠন করে। 570 খ্রিস্টাব্দে জন্ম নেয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন এবং 23 বছর বয়সে প্রচার করেন ইসলামের শান্তির বার্তা। শোভাযাত্রা থেকে তার দেখানো দয়া, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। গণতন্ত্রের যে মৌলিক দিকগুলো, যে সব মানুষের অধিকার, সব মানুষের স্বাধীনতা, সব মানুষের প্রতিনিধিত্ব, নির্বাচিত সরকার, জবাবদিহিমূলক সরকার, এটা আমাদের নবী দান করেছে। দয়াময় প্রাণাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার দেওয়া যেই জীবন জগৎ, সেই জীবন জগতের কাঠামো হবে মানবতার জগৎ। আয়োজকদের দাবি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কোনো কটূক্তির বিরুদ্ধে নিতে হবে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা। আয়োজন শেষ হয় সমাজে শান্তি এবং রাষ্ট্রে নবীজির ন্যায় ও ইনসাফের আদর্শ অনুসরণের প্রত্যয় নিয়ে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। চট্টগ্রামে প্রতি বছরের মতো এবারও বিশাল জশ্নে জুলুসের শোভাযাত্রার আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছর ন্যায় এবারও চট্টগ্রাম নগরীর জামিয়া সুন্নিয়া মাদ্রাসার খানকা থেকে বুধবার সকালে জশ্নে জুলুসের বিশাল শোভাযাত্রা বের হয়। লাখো মানুষের এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আসা আওলাদে রাসূল খ্যাত আল্লামা সৈয়দ সাবের শাহ ও সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ। ধর্মীয় শোভাযাত্রাটি চলাকালে পুরো নগরী মুখরিত থাকে হামদ নাতে। वो दुनिया में आए इसलिए नहीं है कि सिर्फ आप नमाज पढ़े, रोजा रखें, बल्कि अमलन इनकलाब लेके आए, एक इंसानियत के को एक महराज दिया। तो सबसे पहले तो हम अपने मुसलमानों को के अगर आप दीन से दूर हैं तो करीब आए। নগরীর বিবিরহাট, মুরাদপুর থেকে ওয়াসা ও জিসি মোড় হয়ে টাইগার পাস প্রদক্ষিণ শেষে জশ্নে জুলুসের মিছিল শেষ হয় 16 জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সামনে গিয়ে। আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট 1974 সাল থেকে এ ধরনের আয়োজন করে আসছে বলে জানান আয়োজকরা। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাউসিয়া কমিটির বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে শহরের নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদ সামনে থেকে বের হয় জশ্নে জুলুসের র্যালি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এছাড়া মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নাটোর, বান্দরবান, খাগড়াছড়ি, মেহেরপুর সহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। ঢাকায় সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভোরে 1 ঘন্টার যাত্রা বিরতি করে। ভিভিআইপি টার্মিনালে অবস্থানকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। ভুটানের রাজাকে সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে ভুটানের রাজাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভুটানের রাষ্ট্রপ্রধান। দেশের মানুষ আইনের শাসন চায়, এমন মন্তব্য করে সব অন্যায়কারীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এমন দাবি জানান। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, জবাবদিহিতা নিশ্চিত করে পুলিশকে জনবান্ধব করে তুলতে কাজ করছে সরকার। পরে এক সংবাদ সম্মেলনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী আহমেদ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই সময় রুহুল কবির রিজভী বলেন, শান্তিময় দেশ গঠনে মাদক সহ সকল অপরাধ নির্মূল চায় জনগণ। মাদকের প্রভাব থাকবে না, কোন মাদক সেবী যেই হোক না কেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণ চায় আপনার কাছ থেকে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী পাওয়া গেছে সেই অবস্থা থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে তার মন্ত্রণালয়। ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নীত করতে পেরেছি, তাদের মনোবল ফিরে এসছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে। পরে 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে। আলোচনা সভা সহ ঘোষণা করা হয় কর্মসূচি। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, এবং সেই কর্মসূচিতে আমরা 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। বিএনপি সবসময় জনগণের কাছে আস্থার পরিচয় দিয়েছে বলেই ষড়যন্ত্র সত্ত্বেও দলটি ব্যাপক জনপ্রিয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখনও ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা চলছে দাবি করে বিরোধিতার জন্য বিরোধিতা না করে রাষ্ট্র পরিচালনার রোডম্যাপ তৈরিতে সবাইকে সহায়তার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজিত অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন আইনমন্ত্রী। তিনি বলেন, দেশকে গণতন্ত্র, আইনের শাসনের স্বাদ দিতে এমন একটা দেশ গড়ার দিকে যেতে হবে যাতে ফ্যাসিজম আর ফিরে না আসে। তারা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য চেষ্টায় আছেন। আমরা বলবো, আপনারা যে যেখানেই থাকুন, চোখ খুলুন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, আমরা যদি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করি, তাহলে হয়তো বাংলাদেশ একদিন
সুকান্তের ভাষায় এ শিশুর বাসযোগ্য ভূমি হিসাবে গড়ে উঠবে। আর যদি ব্যর্থ হই তাহলে হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব। এক মাসের ব্যবধানে আবারও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির নিচু এলাকা। পানি নেমে যাওয়ার পরও ফুটে উঠেছে দুর্গত অঞ্চলের ক্ষয়ক্ষতির চিত্র। মাটির ঘর, ফসলি জমি, গ্রামীণ সড়ক সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন সর্বস্ব হারানো মানুষ। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্ট। সবশেষ বন্যার ভয়াবহতার চিত্র এভাবে তুলে ধরছিলেন জামতলী গ্রামের আয়েশা আক্তার। উঁচু এলাকা হিসেবে পরিচিত জামতলীর এই গ্রাম কখনো বন্যার পানিতে না ডুবলেও সেদিন সবকিছু মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যায়। এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে কোনো মতে প্রাণে রক্ষা পান তিনি। শুধু আয়েশা আক্তার নয়, গ্রামের বহু পরিবারেরই একই অবস্থা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ার পর খাগড়াছড়ির দিঘিনালায় এখন বন্যা দুর্গত এলাকার ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের মাটির ঘরগুলো ধসে পড়েছে। দিঘিনালা উপজেলার কয়েকটি ইউনিয়ন ভারী বৃষ্টিপাতে প্লাবিত হলেও জামতলী ও আশপাশের এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি। খেলা পানি উঠছে তখন উঠে দেখি যে ঘর ভাঙ্গা যাইতেছে। আমরা নিজের জীবন নিয়ে বাইরে গেছি, দেখতেছি ঘর ভাঙা শুরু হয়েছে। ঘর ভাঙতে ভাঙতে শেষ, জিনিসপত্র একটু ঠিক বাইর করতে পারি নাই, জিনিসপত্র চলে গেছে সবগুলো। দিনে হলে থাকতে পারি, রাতেও থাকতে পারি না, মানুষ বাড়িতে থাকুন লাগায়। প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের সহায়তায় বন্যা দুর্গত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। যাদের বাড়িঘর ডুবে আছে, রান্না বান্না করতে পারতেছে না, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকা। তো আমরা আমাদের যুব সমাজের উদ্যোগে আমাদের ভাই ব্রাদার যারা আছে তারাও টাকা পয়সা আমাদেরকে সহযোগিতা করছে। ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাসেসমেন্টের কাজ এখনো চলমান। কাজটি শেষ করা হলে সরকারি যে বরাদ্দটা আসবে, এই বরাদ্দটা আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা এটা বিতরণ করব। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে এক রাতেই যেসব পরিবার সর্বস্ব হারিয়েছে তাদের কাছে এখন সরকারি সহায়তা ও পুনর্বাসনই একমাত্র ভরসা। খাদ্য ও আর্থিক সহায়তার পাশাপাশি বিধ্বস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। এনটিভি নিউজ ডেস্ক। গত 2 সপ্তাহ ধরে দরপতনের বৃত্তে আটকে আছে দেশের পুঁজিবাজার। শেষ 10 কার্যদিবসের মধ্যে 9 দিনই কমেছে সূচক। গতকাল মঙ্গলবার ডিএসইতে মোট 506 কোটি 71 লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা বিগত 5 মাসের মধ্যে সর্বনিম্ন। দীর্ঘ মন্দা কাটিয়ে জাতীয় নির্বাচনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর সূচক 5,900 পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল। তবে হঠাৎ করে গত 9 কর্মদিবসে 250-র বেশি পয়েন্ট হারিয়ে ডিএসইর প্রধান সূচক দাঁড়িয়েছে 5,540-এ। পুঁজিবাজারের টানা দরপতনের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এবং আইসিবি চেয়ারম্যানের অপসারণের দাবি করেছে বিনিয়োগকারীরা। তবে বাজারের দরপতনের পেছনে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়াকে দায়ী করছেন বাজার বিশ্লেষকরা। বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো সাফার করতেছে, এতে মানুষের একটা আস্থার সংকট দেখা দিচ্ছে। 2 নম্বর হলো যে ব্যাংকগুলো অবস্থা তেমন ভাবে পায় নাই, যার জন্য মানুষ একটু আস্থাহীন হয়েছে। এটার জন্য নার্ভাস হওয়ার মতো কিছু দেখতেছি না আমি। এই আগামীতে কয়েকদিন আমাদের মার্কেট আবার আমার মনে হয় টার্ন নেবে। এরই সাথে শেষ করছি দুপুরের খবর। তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস, পবিত্র ঈদে মিলাদুন্নবী। ঢাকায় ভুটানের রাজার সংক্ষিপ্ত যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সফরের আমন্ত্রণ। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে 5 দিনের কর্মসূচি বিএনপির, মানুষ আইনের শাসন চায় রিজভী। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।